আবার নতুন করে আর একবার সচেতন করা। ২০২৫ শেষের মুখে। মাত্র ডিসেম্বরের আর কটা দিন বাকি আছে। কিন্তু এই ২০২৫-এ কে কতটা কি করতে পেরেছ বা কতটা নিজেকে বরবাদ করে ফেলেছ? ২০২৬ আসছে। নতুন করে আবার শুরু করো। কারণ নিজের গোল তৈরি করে সেটাকে ফোকাস করো এবং নিজেকে সফল করার জন্যে অ্যাচিভ করার চেষ্টা করো। প্রথমেই লাগাতার পরিশ্রম করো। এত বেশি পরিশ্রম করো আর এত বেশি নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখো যাতে এই ২৬ সালের বেশ ৪ মাসের মধ্যে তুমি কোন স্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছো ১ থেকে ১০-এর মধ্যে সেটা আগে দেখো। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এটাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলা আছে। তাই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, হাইপও করে দেবেন। এই যে লাগাতার পরিশ্রম করার কথা বলা হচ্ছে, এটা তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে নিয়ে যাবে সেটাই একবার দেখবে। ২০২৫-এ যেমন বছরটা চলে গেল, কিছুই হয়তো করতে পারোনি, ২০২৬টাও কিন্তু এইভাবেই চলে যাবে। ৬ মাস চলে যাবে, তাও বলবে তখন যে, "এ মা! ৬ মাস কেটে গেল, কিচ্ছু করতে পারলাম না।" ঠিক সেই রকম সময় হচ্ছে ঠিক জলের ধারার মতো প্রবাহিত হয়ে যায়। তাই নিজেকে এখন থেকে শুরু করে দিতে হবে। এর জন্যে কী করা দরকার? আমাদের ব্রেনে একটা ডোপামিন নামক হরমোন আছে। এটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। এটা হচ্ছে আনন্দের সময় এটা নিঃসৃত হয়। অতিরিক্ত মাত্রা আনন্দ আস্তে আস্তে নেশায় পরিণত করে দেয়। আর সেটাতে বিভোর হয়ে গিয়ে এই ডোপামিন আমাদের ক্ষতি করে দেয়। যেমন অতিরিক্ত মাত্রায় ডোপামিন খুব ক্ষতিকর। বিশেষ করে কতগুলো উদাহরণ আমি দিচ্ছি। যেমন মোবাইল দেখছো রাতে দিনে সব সময় মোবাইল করা, ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, নোটিফিকেশান এলো কি না, লাইক করব, এসব নানান জিনিস নিয়ে ভাবনা। এছাড়া নেশাগ্রস্ত, অ্যাডিক্টেড, যেমন ধূমপান বা মদ্যপান, এই অ্যাডিক্টেড হয়ে যাবে। এটাতে খুব আনন্দ উপভোগ করছো। এই আনন্দ উপভোগ করা হচ্ছে ডোপামিনের কাজ। কিন্তু এই ডোপামিনটা যদি ব্যালেন্সটা ঠিক রাখা যায়, তাহলে হয়তো আমাদের এই ক্ষতিটা হয় না। তাই প্রথমেই এইটাই ভাবতে হবে যে আমি এইগুলো থেকে কিভাবে নিজেকে সরিয়ে ফেলবো। এইগুলো থেকে যদি নিজেকে সরিয়ে ফেলতে পারো, তাহলে তোমার আবার নতুন করে নিজের কিছু করবার ইচ্ছা জাগবে। তাই প্রথমেই এইগুলোকে থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর এই জিনিসগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখা মানে নিজেকে একটা কমফোর্ট জোনে নিয়ে যা, আরাম জীবন। আমি তো বেশ ভালোই আছি, এগুলো নিয়ে আনন্দেও আছি। এই করতে করতে তোমার যে কতটা বরবাদ হচ্ছে, বরবাদই করছো তুমি নিজেকে, সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না। এতে তোমার জীবনটা নষ্ট হচ্ছে। আল্টিমেটলি তোমারই কিন্তু ক্ষতি হচ্ছে, অন্যের লাভ হচ্ছে। এই কথাটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু নিজেকে আস্তে আস্তে সে তার থেকে সরিয়ে আনার চেষ্টা করো। এই ডোপামিনের কিন্তু দুটো দিক আছে। একটা দিক বরবাদ করে দেয়, আর একটা দিক কিন্তু উপকারেও লাগে। সেই উপকারের কথাটাই আজকে আবার দ্বিতীয়বার বলবো। কী কারণে এই ডোপামিনকে অতিরিক্ত মাত্রায় বাড়তে না দিয়ে ব্যালেন্সটা ঠিক রাখা উচিত। ভালো দিকে নজর দেওয়া, মেডিটেশন করা, খেলাধুলা করা, নিজেকে আনন্দের মধ্যে রাখা, গল্পগুজব করা, মাঝে মাঝে নিজেকে এন্টারটেনের মধ্যে দিয়ে নিজেকে রিল্যাক্স করা, এইগুলো সব করে মানে একটা ব্যালেন্স রাখা। যে ব্যালেন্সটা রাখার একটাই দরকার, কারণ তাতে আমার জীবনের আসল লক্ষ্যটা ঠিক থাকবে। এইটা মনে করে তবে ডোপামিনের যে জিনিসটা আমরা ভালো দিক বললাম, এগুলো একটি ভালো দিক। আনন্দের মাত্রা যদি ঠিক থাকে, অতিরিক্ত আনন্দের মাত্রা কিন্তু অ্যাডিক্টেড করে দেয়। যে কোনো জিনিস আমরা ভালো লাগছে, আমরা ভালোটা আরও ভালো লাগার জন্য নিজেকে সেখানেই ডুবিয়ে রাখলাম, তা নয়। ডোপামিনের ব্যালেন্সটা যদি ঠিক থাকে আর এই কাজগুলো যদি তুমি ঠিক করতে পারো, তাহলে তোমার জীবনকে কথা একটা বলি, যেমন প্রথম কথাই হলো মোটিভেশন। নিজেকে মোটিভেট করো। আগে যেটা করনি, আজ সেটা করবে, এই প্রতিজ্ঞা নাও। সময় নষ্ট একদম না। নিজেকে পরিবর্তন করতে হবে। সব কিছুর পরিবর্তন যখন হচ্ছে, তখন নিজেকেও পরিবর্তন করতে হবে। যেমন পড়াশোনার ক্ষেত্রেই বলো বা নিজের খেলাধুলার ক্ষেত্রেই বলো, যেখানে তোমার মানে
করবার ইচ্ছা আছে বা যেটা তুমি ভালোবেসে করতে পারো সেই জিনিসটাকে ধ্যান দেওয়া। তাই নিজেকে নিজের মোটিভেট করতে হবে। এই মোটিভেশনের মাধ্যমে তুমি তোমার জীবনকেও পাল্টাতে পারবে। পৃথিবীতে সব কিছুর যখন পরিবর্তন হচ্ছে তখন তুমি নিজেকে এক জায়গায় রাখবেই বা কেন? তোমার নিজেরও তো পরিবর্তনের দরকার। ভালো ভালো বই পড়ো, যেগুলো থেকে তুমি অনেক কিছু জানতে পারবে, নিজেকে মোটিভেটও করতে পারবে। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে কিন্তু সেটা এক্সপায়ার হয়ে যায়। এমনকি দেহ, শরীর থেকে আত্মা বেরিয়ে গিয়ে নতুন দেহ ধারণ করে, দেহটাও কিন্তু এক্সপায়ার হয়ে যায়। তাই প্রত্যেকটা জিনিসের যখন পরিবর্তন হয় তখন নিজেকে তো পরিবর্তন করতেই হবে, তাই না? আর পুরনো ধ্যান ধারণা ছাড়ো, নতুন করে ভাবতে শুরু করো, নতুন করে শেখো, নতুন সুযোগ তোমার জন্য অপেক্ষা সবসময় করছে, এটা মনে রাখবে। নতুন বছরকে এমনভাবে ওয়েলকাম করো যাতে তুমি জীবনে অনেক কিছু করতে পারো, নিজের ধ্যান ধারণাকে পাল্টে এবং নিজেকে পরিবর্তন করে। ভালো থেকো। আশা করি নিশ্চয়ই এই ভিডিওটি তোমাদের অনেকটাই উপকারে লাগবে।